দর্শক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার উপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির সংবাদ সংগ্রহে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সারোয়ার। সরাসরি কথা বলছি তার সঙ্গে। সারোয়ার, শুনানি কি শুরু হয়েছে? আর এ ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। হ্যাঁ, শুনানি এরই মধ্যে শুরু হয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগে। আজকে আসলে এর আগে একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়েছে, সেটি হচ্ছে নারায়ণগঞ্জে 7 মার্ডারের যে এটা। তো সেখানে আসামি পক্ষকে তাদের আপিলের সারসংক্ষেপ সময় জমা দেওয়ার জন্য আরও 7 দিনের সময় দিয়েছে আপিল বিভাগ, তারপর শুনানি হবে। তো এরপরেই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে যে আপিল করা হয়েছে সেটার উপর শুনানি শুরু হয়েছে। আপনি জানেন যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে 96 সালে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়। তারপর এর বিরুদ্ধে বৈধ রিটটা খারিজ করে দেন। পরে আপিল বিভাগ এই রিটটিকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে রায় দেয়। সেই রায়ের প্রেক্ষিতে রিভিউ করা হয় এবং এই রিভিউটা চলমান ছিল। এটা ছিল রিভিউ শুনানির জন্য অপেক্ষা ছিল, কিন্তু 5ই আগস্টের সরকার পরিবর্তনের পর এই রিভিউ প্রশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার তিনি এই রিভিউর আপিল বিভাগের রায়টি পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন। তখন এতে আবার বিএনপি মহাসচিব, জামায়াত ইসলামের মহাসচিব, সেক্রেটারি জেনারেল এবং আরও 5 জন বিশিষ্ট ব্যক্তি এতে পক্ষভুক্ত হয় এবং অবশেষে আপিল বিভাগ এই পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউটি শুনানির জন্য আপিল করার জন্য অনুমতি দেন। তারপরেই আসলে সেইটার পরিপ্রেক্ষিতেই আজকের এই আপিল শুনানি শুরু হয়েছে। এখন দেখা যাক আপিল শুনানি শেষে কতদিন লাগে অথবা কি বলেন আপিল বিভাগ।